হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম। আশা করছি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দিনটি ছিল কিন্তু 10 তারিখ। এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি এবং যাচ্ছি জগন্নাথের অভিষেকের জন্য জল নিয়ে আসতে। এই যে এইখানে কিন্তু আমরা সব মাতাজিরা তৈরি, এবার অভিষেকের জল নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। বিশ্বাস করো, খুব শুয়ে শুয়ে যাবেন তো কলসিটা কোথায় ধরবেন মাথায়, মানে কলসিটা মাথায় রেখে নেবো, এমনি করে গড়াগড়ি খাবো। হরি বল। এখন অগ্নি পরীক্ষা দিবার মতন একটা রাস্তাতে যাচ্ছি, মানে এতই পরিমাণ অবস্থা খারাপ, রাস্তাগুলো দেখুন একবার, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দূর দূর তক নজর। সানসেট দেখাই যায়, এটা শ্যামা মায়ের মন্দির। একবার আপনারা রাস্তার অবস্থাটা একবার দেখুন। এই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি জগন্নাথের অভিষেকের জল নিয়ে আসতে। যাই হোক, সবই জগন্নাথের কৃপা। এই যে এই নদী থেকে কিন্তু আমরা জল নিয়ে যাব সবাই, এবং এই জলেই কিন্তু আমাদের শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর কিন্তু অভিষেক হবে। তো চলুন জল নিয়ে আবার আমাদের মন্দিরে ফিরে যাওয়া যাক। এখন এবার আমরা রিটার্ন যাচ্ছি অগ্নি পরীক্ষা দিয়ে, এমনি ইচ্ছা। এই যে আমরা কিন্তু এখন মন্দিরে চলে এসেছি। এবার এই কলসগুলিকে আমরা রেখে দেবো, আর তারপরে কিন্তু আমরা আমাদের যে আরও সেবা আছে সেগুলি কিন্তু কমপ্লিট করব। তারপরে কিন্তু অধিবাসের কীর্তন শুরু হয়ে যায় এবং আমরা সব মাতাজিরা মিলে একটু জগন্নাথের সামনে একটু নৃত্য করছিলাম। এই যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর এখানে কিন্তু অধিবাস শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী এবং প্রভুপাদের গার্ল্যান্ড তৈরি করতে বসেছিলাম। তারপরে আমাদের ঈদ ফার্মের সব মাতাজি এবং প্রভুরা মিলে আমরা কাসর জম্প প্র্যাকটিস করি, কারণ স্নান যাত্রার দিন আমরা পাণ্ডু বিজয় করে জগন্নাথকে আমরা স্নান বেদিতে নিয়ে যাই। ওই কারণটার জন্যই আমরা এখানে প্র্যাকটিস করছিলাম। তারপর আমরা এখানে রাত্রের প্রসাদে বসি এবং রাত্রের প্রসাদ কমপ্লিট করার পর আমরা আবার চলে যাই গার্ল্যান্ড সেবাতে। এই যে প্রসাদ পেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি গার্ল্যান্ড সেবাতে আবার। আর গার্ল্যান্ড সেবা কমপ্লিট করতে করতে প্রায় আমাদের 12টা, 12:30 বেজে গেছিলো। The next day. তো তার পরের দিনটি ছিল 11ই জুন, শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা। তো এই দিন আমরা কিভাবে পালন করলাম চলুন দেখা যাক। এই যে এইখানে কিন্তু আমাদের হেডলেক সেবা আয়োজন করা হয়েছে এবং এখন আমরা চলে এসেছি পাণ্ডু বিজয় করে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহারানীকে স্নান বেদিতে নিয়ে যাওয়ার জন্য।
এই যে পাণ্ডবিজয়া করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী কিন্তু স্নানবেদিতে চলে এসছে। এখন কিন্তু অভিষেক শুরু হয়ে গেছে, তা আপনারা সকলে অভিষেক দর্শন করুন। এই যে আমাদের আমাদের এখানে রথ শুরু হয়ে গেছে। এই যে সব একসাথে খাওয়া, ভালো করে খাওয়া। আমি খাবো না নাকি? তুমি মম্মি করছো, তুমি একাই খাবে নাকি? হ্যাঁ, আমাদের একসাথে খাওয়া শুরু, আপনারা খেতে পারেন। আমাদের রথ শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমাদের রথ শুরু হয়ে গেছে, তার প্রমাণ দেখাই আপনাদেরকে। আমরা কিন্তু এখানে রামানুজ কিঙ্কর প্রভুর মোবাইলটা একটু লুকিয়ে রেখেছিলাম, সেইটারই উনি একটু অভিযোগ করছে। আমি কে নিচ্ছে জানো? আমি নাম বলছি। 1 নম্বর হচ্ছে অর্পিতা, 1 নম্বর হচ্ছে চৈতালি, 2 নম্বর কাকুলি, 3 নম্বর হচ্ছে কাবেরী, 4 নম্বর হচ্ছে ললি, 5 নম্বর হচ্ছে অভিষা। এরকমভাবে আমরা একটু মজা করছিলাম সবাই মিলে। আমরা চলে এসেছি এখানে গজবেশ দর্শন করতে, আপনারা সকলেই গজবেশ দর্শন করুন। পরে কিন্তু আমরা শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে নিয়ে কিন্তু রাখতে চলে গেছিলাম আমাদের পুরনো ইস্কন টেম্পেলে, যেটি হচ্ছে বুধা ময়দানের সামনে। আমাদের কিন্তু গারুই টেম্পেল থেকে কিন্তু স্নান যাত্রা পর্যন্তই হয়, তারপর কিন্তু আমরা বিকেলে গজবেশ দর্শন হওয়ার পরে আমরা পুরনো ইস্কন টেম্পেলে আমরা কিন্তু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে রেখে আসি। ওইখানেই 3 ভাই বোন ওইখানেই 15 দিন কিন্তু থাকেন, তারপরে আমাদের নেত্র উৎসব ওইখানেই শুরু হয়। আমরা এখানে সব মাতাজিরা এখন গাড়ির মধ্যে চলে যাচ্ছি সুদর্শনের সঙ্গে আমরা ওনাদেরকে রাখতে। তো আসুন এবং আপনারা সকলে আমাদের পুরনো ইস্কন টেম্পল দর্শন করুন। আমরা যাচ্ছিলাম সুদর্শনের গাড়িতে, আর আমাদের গাড়ির পেছনেই কিন্তু ছিল বলরাম, সুভদ্রা মহারানী ও জগন্নাথ। এই যে আমরা কিন্তু এখন পুরনো ইস্কন টেম্পলে চলে এসেছি। এইটা কিন্তু ইস্কন টেম্পল পুরনো না, এটা থেকে একটু এগিয়ে গেলে কিন্তু আমাদের পুরনো ইস্কন টেম্পল, কিন্তু এইখানে আমাদের পুরনো ইস্কন টেম্পল এইটাকেই বলা হয় এখন। তো যাই হোক, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে কিন্তু এখন আমরা এখানে রেখে দিয়ে চলে যাব, তারপর আবার 15 দিন পর আবার দর্শন করব। পরে বিকেলের একটু টিফিন কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি আবার গাড়ি মন্দিরে রিটার্ন। আপনারা কিভাবে এই স্নান যাত্রা আয়োজন করেছেন এবং কিভাবে সেলিব্রেট করেছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা কিন্তু অনেক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পার করেছি। এই ভিডিওটা হচ্ছে কিন্তু তারপর দিন সকালে। এখানে দেখুন কতটা শূন্য শূন্য লাগছে না জগন্নাথকে ছাড়া। যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।